আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে গরুর পায়ের হাড়ের নেহারির রেসিপি শেয়ার করব। সামনে কোরবানি ঈদ আসছে, বাসায় নিশ্চয়ই নেহারি রান্না করা হবে, তাই না? অনেকেরই ধারণা নেহারি তৈরিতে হয়তো বা অনেক উপকরণ লাগে এবং অনেক ঝামেলা পোহাতে হয়। তবে আজকের রেসিপি দেখলে আপনাদের সেই সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। নেহারি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10 পিস গরুর পায়ের হাড়। আপনারা চাইলে ছাগল কিংবা ভেড়া যে কোনোটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি খুব ভালোভাবে 5-6 বার পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর হাড়গুলো আমি একটি পাতিলে তুলে নিলাম। আজকে আমি লার্জ কোয়ান্টিটিতে বানাচ্ছি, তাই আমি এখানে বড় সাইজের একটি পাতিল ইউজ করছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, আদা বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মোটা করে কেটে নিয়েছি, 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, সাদা এলাচ 5 থেকে 6টি, দারচিনি 5 থেকে 7টি। সাদা এলাচের মুখটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব নেহারির মশলা। আমি এখানে রেডিমেড নেহারি মশলাটা ইউজ করছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। নেহারির ক্ষেত্রে অবশ্যই আপনারা মশলার পরিমাণটা একটু কমিয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর পর অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে দিবেন, তা না হলে নিচে নেহারিটা লেগে যাবে। নাড়তে নাড়তে যখন নেহারিতে বলক চলে আসবে তখন আমি এতে পানি অ্যাড করছি 4 কেজি। আপনারা যতটুকু পরিমাণে নেহারি তৈরি করছেন সেই পরিমাণটা বুঝে পানি অ্যাড করবেন। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 ঘন্টার মতো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই হাড়গুলো সিদ্ধ করে নিব। নেহারি তৈরির ক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে সময়টা অনেক বেশি লাগে, তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে এটা সিদ্ধ করে নেবেন। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন যাতে নিচে পড়ে না যায়। প্রায় 20 মিনিট জাল করার পর এতে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে এখানে মরিচটা অ্যাড করতে পারেন। এখন মিডিয়াম আঁচে 3 থেকে 4 ঘন্টার মতো সিদ্ধ করে নিব। নেহারিতে দেওয়ার জন্য আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি অন্য চুলায় খুব ভালোভাবে বেরেস্তা করে এতে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। নেহারি তৈরিতে অবশ্যই টেস্টিং সল্টটা দিতে হবে, এতে করে টেস্টটা ভালো আসে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলেই নেহারি তৈরি। নেহারি যেহেতু বারবার জাল দিয়ে খাওয়া হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন মশলার পরিমাণটা ঠিক রাখতে এবং বিশেষভাবে লবণের পরিমাণটা ঠিক রাখতে। লবণের পরিমাণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে জাল দেওয়ার পর কিন্তু সেটা নোনতা ভাব চলে আসবে। আমাদের নেহারি একদম রেডি। গরুর পায়ের নেহারি কিন্তু আমার অনেক ফেভারিট। এই নেহারিটা আপনারা গরম গরম নান রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার সাথেই থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।